আমাদের শরীরের মধ্যে যে গল ব্লাডার থাকে এটার আসলে কাজটা কি? এই যে গল ব্লাডারটা আছে, এই গল ব্লাডারের কাজ হচ্ছে যখন আমরা কোনো ফ্যাট জাতীয় কোনো খাবার খাই, তখন দেখা যাচ্ছে এটা এক ধরনের বাইল সিক্রেশন করে থাকে। এই বাইলটা বেসিক্যালি আসে হচ্ছে লিভারের থেকে। লিভারটা বেসিক্যালি আমাদের এই গল ব্লাডারের মধ্যে বাইলটাকে স্টোর করে রাখে। যখন ফ্যাট জাতীয় কোনো খাবার খাচ্ছি, তখন যেটা স্মল ইন্টেস্টাইনে এই খাবারটা যাচ্ছে, তখন এই স্মল ইন্টেস্টাইন আমাদের একটা হরমোন রিলিজ করে এবং একটা সিগন্যাল দেয় আমাদের বাইল সল্টটাকে রিলিজ করার জন্য ফ্রম গল ব্লাডার। গল ব্লাডার থেকে যখন নাকি এটা সিক্রেশন হচ্ছে, সেটা গল ব্লাডারের নালি হয়ে চলে যাওয়া হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনে এবং ফ্যাট জাতীয় খাবারগুলোকে সে ডাইজেশনে হেল্প করে থাকে। এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের গল ব্লাডারের কাজ। তো যখন নাকি আমাদের গল ব্লাডারের মধ্যে স্টোন হচ্ছে, এই স্টোনগুলো বাইলটা সিক্রেশন হওয়ার সময় আমাদের এই যে গল ব্লাডারের যে নালিটা আছে এটার মধ্যে আটকে যায়। এই আটকে যাওয়ার জন্য আমাদের কিছু সিমটম দেখা যায়। ফর এক্সাম্পল, প্রচুর পরিমাণ পেট ব্যথা হতে পারে, বমি হতে পারে, জ্বর আসতে পারে, এছাড়া জন্ডিসও হতে পারে। সো গলব্লাডার স্টোন হওয়া থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই, বিশেষ করে 40 এজের পর, এক্সারসাইজ করতে হবে। আপনার ফুড হ্যাবিটগুলো চেঞ্জ করতে হবে, ফ্যাট জাতীয় খাবারগুলোকে কমিয়ে নিতে হবে, এবং লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে কিন্তু গলব্লাডার স্টোন হওয়াকে আপনি প্রিভেন্ট করতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।